বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর বেশ কিছুদিন চুপ ছিলেন শেখ হাসিনা। এরপর সামাজিক মাধ্যমে প্রকাশ হতে থাকে তার একের পর এক অডিও বার্তা। এইসব ঘটনাকে হেট স্পিচ উল্লেখ করে শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করে প্রসিকিউশন। কিভাবে প্রমাণ হয় এসব অডিও বার্তা শেখ হাসিনার, শুনানিতে জানতে চায় ট্রাইব্যুনাল। জবাবে প্রসিকিউশন জানায়, এগুলো শেখ হাসিনার বার্তা নয়, তাও নিশ্চিত করেনি কেউই। অডিওতে হুমকি ধমকির কারণে সাক্ষীরা সাক্ষ্য দিতে ভয় পাচ্ছেন বলেও জানান প্রসিকিউশন। বাধাগ্রস্ত হচ্ছে তদন্ত। পরে ট্রাইব্যুনাল দ্রুত এসব সরিয়ে নেয়ার নির্দেশ দেয়। বিদ্বেষমূলক বক্তব্য ছাড়া অন্য বক্তব্য প্রচারের ব্যাপারে নিষেধাজ্ঞা থাকবে কিনা প্রশ্নে প্রসিকিউশন বলেন, শুধু বিদ্বেষমূলক ও ভীতিমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়েছে। রাজনৈতিক বক্তব্য প্রচারে কোনো বাধা নেই। ফেসবুক, এক্স এবং ইউটিউব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই আদেশ মানতে বাধ্য এমন প্রশ্নে প্রসিকিউশন টিম জানায়, সবাইকে আদেশের কপি পাঠানো হবে। শেখ হাসিনার আগের দেয়া সব বক্তব্য সরিয়ে ফেলতে বিটিআরসিকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। জুলাই-অগাস্ট গণহত্যায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় এখন পর্যন্ত গ্রেফতার আছেন ২৫ জন। এদিকে হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত ১ মাসের মধ্যে শেষ করতে গত ১৮ নভেম্বর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই প্রতিবেদন দাখিল করতে হবে ১৭ ডিসেম্বরের মধ্যে। শাহরিয়ার শাফাত, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।